ওকে, আসছে সবাই। তো 6 লিটার ওয়াটারকে আমি 10 মিটার হাইটে নিয়ে যাব। যদিও এই কোয়েশ্চেনটা আমি বলি, এই ধরনের কোয়েশ্চেন আমাদের যে দেখো কোয়েশ্চেনটা এরকম ছিল। আমি তোমাদের সাথে শেয়ার স্ক্রিনে করে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই ধরনের কোয়েশ্চেন খুব একটা এখন আর থাকবে না। এটা হচ্ছে 2015 এর কোয়েশ্চেন। বোর্ডে কি এরকম কোশ্চেন আসে? মানে এই প্যাটার্নে থাকবে না। দেখো কোন কোন প্যাটার্নে কোয়েশ্চেনটাতে একটু চেঞ্জ আসছে। খেয়াল করে দেখো। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ম্যাথটা? ইয়েস স্যার। জি স্যার। এখানে কোয়েশ্চেন এখানে বলা আছে যে what will be the required energy to take 6 liter water from the well to 10 meter height। এই যে ভ্যালু 6 লিটার 10 মিটার হাইট, এইগুলো ছিল 2015 এর স্টাইল। ঠিক আছে, এই ম্যাথ এখন 6 লিটার নাকি 10 মিটার উপরে নিবা, এটা কোয়েশ্চেনের শুরুতেই বলে দিবে। ঠিক আছে, এইভাবে থাকবে না। এ নাম্বার কোয়েশ্চেন যে প্যাটার্নে আসছে এই প্যাটার্নটা বেসিক্যালি থাকবে না। আর বি নাম্বারটা ঠিক আছে, ইফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ ডিক্রিজ বাই 50%, এটা ঠিক আছে। ওকে। আর এই যেমন বলছে 6 লিটার ওয়াটারকে আমি যে 10 মিটার উপরে নিব, এই কথাটা শুরুতেই বলা থাকবে। ওকে, এটা নিয়ে তাহলে আমাদের আর এ নাম্বার বি নাম্বারের উপর কোনো কনফিউশন এরকম আর হবে না। কনফিউশন হয়েছিল বলেই মনে হয় এই প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছে বোর্ড থেকে। বুঝা গেছে? আচ্ছা, এবার পরের ম্যাথটাতে 5 নম্বর ম্যাথটাতে কারো কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা আচ্ছা, 5 নম্বর ম্যাথটাতে যদি কারো কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আমরা আজকে ওয়েল রিলেটেড প্রবলেম তোমাদেরকে আমি আরো দিব না, ঠিক আছে, যাতে করে আর একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারো তোমরা। এবার আমরা আজকে যাব হচ্ছে গিয়ে আমরা পেন্ডুলাম নিয়ে কোনো ম্যাথ দেখেছিলাম। জি স্যার। পেন্ডুলাম থেকে একটা পেন্ডুলাম যদি রোটেট করে মানে মুভ করতে শুরু করে তখন তার এনার্জি কি রকম হয় না হয়। দেখেছি কিনা বলো? স্যার কলেজে ক্লাসে পড়েছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেছি কিনা? না এখানে মেবি মনে স্যার। হয় দেখি নাই আমরা, ঠিক আছে, কারণ দেখার কথা না। যেই স্টেপে আমি যাচ্ছি সেখানে পেন্ডুলামের ম্যাথগুলো এখানে তোমাদেরকে করে দেওয়ার কথা না। আমরা আজকে পেন্ডুলাম রিলেটেড কিছু ম্যাথ করব, তারপর হচ্ছে ইনক্লাইন প্লেন রিলেটেড কিছু ম্যাথমেটিক্স করব, ঠিক আছে। ওকে, পেন ওয়েল রিলেটেড ম্যাথগুলো তোমাদেরকে শুরুতে আরেকটু সহজ ম্যাথ দেওয়ার উচিত ছিল, ঠিক আছে, এই প্রথমে বেশি কঠিন হয়ে গেছে। ঠিক আছে, আজকে আরো কিছু ম্যাথ তোমাদেরকে দিয়ে দিব না। আমরা আজকে দেখব প্রথমে ইনক্লাইন্ড প্লেন রিলেটেড ম্যাথ দেখব। ইনক্লাইন্ড প্লেন রিলেটেড ম্যাথ। ওকে, আচ্ছা। তো এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কি হয়। এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, সেই প্লেনটা হচ্ছে সারফেসের সাথে মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই টপ পয়েন্টে এখানে একটা অবজেক্ট আমি রেখে দিয়েছি, চুপ, মানে জাস্ট আমি রেখে দিয়েছি অবজেক্টটা। তারপর কি করলো, এখানে কোনো ফ্রিকশন নাই। শুরুতে আমরা সব বলে নেই, এখানে হচ্ছে ফ্রিকশনলেস প্লেন। ওকে, ফ্রিকশনলেস প্লেন। এখানে এই টপ পয়েন্ট হচ্ছে এ পয়েন্টে একটা অবজেক্ট রেখে দিলাম, এই পয়েন্টটা স্লাইড করে আসতে শুরু করে দিল। ঠিক আছে, আমি যেহেতু কোনো ফ্রিকশন নেই তাহলে রাখা যাওয়া মাত্র সে পড়ে যাবে। পড়তে শুরু করলে সে ফ্লোরে একসময় সি পয়েন্টে চলে আসলো। আমাদের এখানে কোনো একটা বি পয়েন্টে তার একটা ইয়ে থাকতে পারে, সে একবার আমাদেরকে আছে, আমরা বি পয়েন্টে কাউন্ট করলাম। সে যখন বি পয়েন্টে আছে অবজেক্টটা, তখন সি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 12 মিটার। আর এই এ পয়েন্টটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে গিয়ে 20 মিটার। আমরা ধরো এ পয়েন্টে একটা অবজেক্ট রাখলাম, তারপর আমি এটাকে ছেড়ে দিলাম। বি পয়েন্টে যখন যে আসলো আমি একটা ক্যামেরা দিয়ে ছবি তুললাম, তখন আমি দেখলাম যে সি পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে ডিস্টেন্স হচ্ছে গিয়ে কত, 12 মিটার। তারপর সে সুন্দর মতো পড়তে শুরু করলো। এখন আমাদেরকে কি কি ক্যালকুলেশন করতে হবে? আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই অবজেক্টের জন্য। আর এখানে বলে দিয়েছে অবজেক্টের ম্যাস। ঠিক আছে, অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে মনে করো 2 কেজি। ওকে, অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 2 কেজি। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে? নাম্বার 1, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড velocity at b।
নাম্বার 2 যেটা করতে হবে, ফাইন্ড ভেলোসিটি অ্যাট সি। নাম্বার 3 করতে হবে, will it follow the conservation of energy? এটা আমাদেরকে দেখতে হবে। কোশ্চেন কি সবার কাছে ক্লিয়ার? আমি আবার বলি, এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, এই ইনক্লাইন প্লেনের টপ পয়েন্টটা হচ্ছে গিয়ে ফ্লোর থেকে 20 মিটার উপরে। এই অবজেক্টটা হচ্ছে এই প্লেনটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় আছে। আমি অবজেক্ট একটা 2 কেজি ম্যাসের একটা অবজেক্ট এ পয়েন্টে রেখে আমি এটাকে ছেড়ে দিলাম। সে যখন বি পয়েন্টে সে নিচে নামতেছিল, বি পয়েন্টে সে যখন আসছে তখন সে সি পয়েন্ট থেকে 12 মিটার ডিস্টেন্সে ছিল। এখন আমাদেরকে ফার্স্টে ক্যালকুলেশন, তারপর সে সুন্দর মতো সি পয়েন্টে চলে এসে থেমে গেল। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড ভেলোসিটি অ্যাট বি, ফাইন্ড ভেলোসিটি অ্যাট সি, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার করতে হবে উইল ইট ফলো দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমরা এটাকে সলভ করতে যাচ্ছি বা সলিউশন ক্যালকুলেশন করতে চাই। নাম্বার 1 যখন আমি সলভ করব, বলো এই অবজেক্টটা বি পয়েন্টে আসবে, কোত্থেকে আসবে বলো তো? পয়েন্ট এ থেকে। পয়েন্ট এ তে। তাহলে এ পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি কত বলতে পারি? 0, তাই না? 0 বলতে পারি। ইয়েস স্যার। ফাইন। এখন এই অবজেক্টটা যে এ থেকে বি পয়েন্টে আসবে, ও ভার্টিক্যালি কি এই যে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে না? এই বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এই পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা নাম দিলাম ই। তাহলে সে ট্রাভেল করছে কতটুকু? মনে করো ভার্টিক্যালি ট্রাভেল করছে কি h1 মনে করি আমরা। সে কি ভার্টিক্যালি কতটুকু ট্রাভেল করেছে? h1 ট্রাভেল করেছে না? আমরা কি জানি h1 কত? নো স্যার। জানি না। আমরা একটা কাজ করি, বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন আরেকটা ড্র করি। এই লাইনটা হচ্ছে এফ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা দেখো তো, আমি যদি বিএফ ক্যালকুলেশন করতে পারি, তাহলে বিএফ এর ভ্যালু আর ইএফ, এটা ই, এটা মনে করো জি বললাম, বিএফ এর ভ্যালু আর ইজি এর ভ্যালু কি সেম হবে না? বুঝতে পেরেছো? তারপর আমি যদি, হ্যাঁ, তারপর যদি আমি 20 থেকে ইজি মাইনাস করে দিই, তাহলে কি h1 পাবো না? আমি এটা ই থেকে জি পর্যন্ত এটাকে নাম দেই h2, তাহলে বি থেকে এই এফ এটাও হবে কি h2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি h1 প্লাস h2 হচ্ছে গিয়ে কত? 20 মিটার। ওকে ফাইন, সো ইট ইজ আওয়ার টাইম টু ফাইন্ড দ্য ভ্যালু অফ h2। h2 ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এটা হচ্ছে h2, এটা হচ্ছে 12, এটা হচ্ছে গিয়ে কত? 30 ডিগ্রি। তাহলে h1 কত হবে বলো দেখি? 12 sin 30 ডিগ্রি বলা যাবে? ভেরি সিম্পলি, কারণ এখানে সাইন থিটা অ্যাপ্লাই করব। ক্যালকুলেশন করলে h1 কত হবে? 6 মিটার। ওকে ফাইন, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে কি বি পয়েন্টে ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে। তো ফর্মুলা কি? ভি স্কয়ার ইকুয়ালস টু কত? ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এখন অবজেক্টটা এ থেকে বি তে আসছে, সে ভার্টিক্যালি কতটুকু হাইট ট্রাভেল করে আসছে? h1। তাহলে আমরা এইখানে h না লিখে কি h1 লিখতে পারি না? সরি, এটুকু হচ্ছে h2 আসছে, h2 হচ্ছে 6 মিটার, h2। তাহলে h1 কত হবে? 20 মাইনাস 6 কত হবে? 14 মিটার। তাহলে এইটুক হচ্ছে 6 মিটার আর এইটুক হচ্ছে গিয়ে কত? 14। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি কি লিখবো? ইনিশিয়াল ভেলোসিটি কত লিখবো? 0 স্কয়ার, আর এখানে কত লিখবো? 2 ইন্টু 9.8 ইন্টু কত লিখবো? 14 লিখবো না? ভি স্কয়ার। তাহলে ভি কত হবে? এটা ক্যালকুলেশন করে আমাদের করতে হবে।
বোঝা গেছে? 2 × 9.8 × 14 রুট করলে ফাইনালি v এর ভ্যালু আসবে হচ্ছে 16.57 মিটার পার সেকেন্ড। কার কনফিউশন আছে সে কোয়েশ্চেন করে যে আমি এইখানে বুঝি নাই। আমি আবার বলি, অবজেক্টটা এ থেকে বি তে আসছে, ভার্টিক্যালি সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে h1, বাট h1 তো আমি জানি না, কিন্তু যে আমি h2 ক্যালকুলেশন করতে পারি, h2 থেকে 20 থেকে h2 বাদ দিয়ে দিলে আমি h1 পাবো। h2 কোত্থেকে পাবো? এই যে সি BCF যে ট্রায়াঙ্গেলটা সেখানে ড্র করলাম, এখানে এটুকু 12, এটা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর h2 হচ্ছে 6 মিটার। এটা ক্যালকুলেশন করে দেখলাম h2 আসে 6 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার, পুরোটা 20 মিটার, তাহলে 20 থেকে 6 বাদ দিলে 14 চলে আসলো। তার মানে এ থেকে অবজেক্টটা এ থেকে যখন বি তে আসছে, ভার্টিক্যালি সে কতটুকু ট্রাভেল করে আসছে? h1, দ্যাট মিন্স 14 মিটার। তো 14 এখানে বসাইলে আমি v এর ভ্যালু কি ক্যালকুলেশন করতে পারলাম। তাহলে ভেলোসিটি এট বি কত আসলো? 16.57 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে আসি। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট সি। এখন বি থেকে ও যখন সি পয়েন্টে আসছে, ওকে, বি থেকে কোথায় আসছে? সি। আমি বিসি পোর্শন নিয়েও কাজ করতে পারি, আমি এ থেকে সি এই পোর্শন নিয়েও কাজ করতে পারি। বলো তুমি কি বিসি পোর্শন নিয়ে কাজ করা ইজি হবে নাকি এসি পোর্শন নিয়ে কাজ করা ইজি হবে? বলো। স্যার বিসি। বিসি পোর্শন নিয়ে কাজ করা ইজি হবে। কেন ইজি হবে? কারণ বিসি পোর্শনে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে বি পয়েন্টে যে ভেলোসিটি ওইটাই কি হবে? বিসি পোর্শনের কি ইনিশিয়াল ভেলোসিটি হবে। আর সি পয়েন্টে ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে। আর ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে? বি থেকে সি আসলে 6 মিটার, ভার্টিক্যালি সে 6 মিটার ট্রাভেল করবে। বাট তুমি যদি এসি পোর্শন নিয়ে কাজ করো, তাহলে এ পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, আর সি পয়েন্টে সে যখন আসবে ভার্টিক্যালি তখন 20 মিটার ট্রাভেল করবে। বুঝতে পেরেছো? এখন বলো তুমি কি বিসি পোর্শন নিয়ে কাজ করবা না এসি পোর্শন নিয়ে কাজ করবা? এসি। এসি পোর্শন নিয়ে কাজ করবে। কেন? কারণ এসি পোর্শন নিয়ে কাজ করলে এ পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 0, আমার একটা ক্যালকুলেশন সহজ হয়ে যায়। তাহলে আমি ফর্মুলা আমার এটা হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হবে এইচ হচ্ছে গিয়ে কত? 20 মিটার। তুমি যদি এইচ এর বদলে 20 ইউজ করো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কত? ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এখানে কত হবে? 2 × 9.8, এখানে কত হবে? 20। তাহলে ভি এর ভ্যালু কত হবে? এটাকে রুট করে দিলেই হবে। বুঝা গেছে নাকি কনফিউশন আছে? 19.79 আসে। 19.79, এটাকে আমরা 19.8 লিখতে পারি। 19.8 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। এটা হচ্ছে বি পয়েন্টের ভেলোসিটি হয়ে গেল, সি পয়েন্টের ভেলোসিটি হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে উইল ইট ফলো দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা কি করব বলো দেখি, কেউ একজন প্ল্যানটা বলো তো, 3 নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য কি করব? পারবা বলতে? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্টে হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করতে হবে। বের করতে হবে। ভেরি গুড। তো আমরা ফার্স্ট অফ অল এ পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন শুরু করি। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে? এ পয়েন্টে 0। কাইনেটিক এনার্জি কিছুই থাকবে না, কারণ 0। এ পয়েন্টে অবজেক্টের ভেলোসিটি নাই। তাহলে এ পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে 0। এ পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত হবে? ফর্মুলা হবে কি mgh। এম হচ্ছে 2, জি এর ভ্যালু 9.8, আর এইচ এর ভ্যালু কত? 20। ওকে, কত হয়ে গেল? এটা হবে 392 জুল। তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি কত হবে? 0 + 392, আলটিমেটলি কত হবে? 392 জুল। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমরা কি করব? বি পয়েন্টে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করব। আমি বি পয়েন্টটার ভেলোসিটি তোমাদের খাতায় লেখা আছে, সেটা আমরা
আমি আপাতত আমার এখানে রেখে দিই। ওকে, তো আমরা বি পয়েন্ট হেডলাইন দিলাম। বি পয়েন্টে পোটেন্ট কাইনেটিক এনার্জি কত, ফর্মুলা কি, হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু 2। বি পয়েন্টে ভেলোসিটি কত, 0.57. 16.57, এটা আমরা 1 নাম্বার থেকে পেয়েছি, 16.57 স্কয়ার। ওকে, তাহলে কত হইলো ক্যালকুলেশন করবা তোমরা, তার ইপি কত হবে, এমজি। বি পয়েন্ট গ্রাউন্ড থেকে কত উপরে আছে, H1 H2 নাকি 20? বি পয়েন্ট গ্রাউন্ড থেকে H2 হাইটে আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, H2 লিখবো। কত হবে 2, 9.8, H2 এর ভ্যালু কত, 6। ওকে, হয়ে গেল। তো আমরা একটা একটা করে করে ফেলি। এটা হবে 274.56, আর এটা হবে কত, 117.6 জুল। তাহলে টোটাল এনার্জি কত হবে, এই যে এইটার সাথে আমরা এইটা অ্যাড করে দিব। ওকে, কত হবে, 92 point something চলে আসে। 274.56, এটা আসে 392.86 জুল। আমাদের এখানে একটু বেশি আসছে, কেন আসছে, ওই যে পয়েন্টের পর এখানে 5-6 পয়েন্ট সামথিং সামথিং ছিল, আমরা রাউন্ড করে 5-7 লিখে দিয়েছি, তাই না, ওই কারণে এখানে একটু বেশি চলে আসছে, এই যে 17.6 চলে আসছে, বুঝেছো। তো আলটিমেটলি এটা 392 আসতো যদি আমরা সবগুলো ভ্যালু নিয়ে কাজ করতাম। তো আমাদের বি পয়েন্টেও দেখলাম টোটাল এনার্জি এরকম আসছে। এবার আমরা কোন পয়েন্ট নিয়ে কাজ করব, সি পয়েন্ট নিয়ে। আসো সি পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করে ফেলি। এখানে হেডলাইন দিয়ে আমরা সি পয়েন্ট, তো সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু 2। সি পয়েন্টে ভেলোসিটি কত, 19.8 স্কয়ার। আর সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে, 0. 0। কেন, কারণ সি পয়েন্ট গ্রাউন্ডে আছে, পোটেনশিয়াল এনার্জি থাকবে না। এটা করলে কত হবে দেখে ফেলি আমরা, 19.8 392.04. 392.04 জুল। এখানে কেন বেশি আসছে, ওই যে আমরা এটা 0.7 ছিল, 79 ছিল, এটাকে আমরা 8 করে দিয়েছি, এখানে এটা এক্সট্রা কিছু আসছে। সো আমরা ডেসিমাল না করে যদি কাজ করি, তখন যদি বা সবগুলো পয়েন্ট নিয়ে যদি ক্যালকুলেশন করি, বা আমরা যদি ফ্র্যাকশন রেখে কাজ করি, তখন আমরা দেখব সবগুলো ভ্যালু, সবগুলো পয়েন্টে এনার্জি কি আসবে, একই রকম আসে। তাহলে কি এটা কি কনজারভেশন ল অফ এনার্জি এটা কি ওবে করে, 100% করতেছে। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, আমরা আরেকটা ম্যাথ করব এরকম, ঠিক আছে, আরেকটা ম্যাথ এরকম করব তোমাদের যাতে, প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক কিন্তু আজকে করে দিতে হবে। প্রিভিয়াস ক্লাসে করে দিব, অবশ্যই করে দেব, মনে আছে আমার। কয়টা বাজে, 8-10। আমরা আরেকটা ম্যাথ করি এই ইনক্লাইন প্লেন রিলেটেড, নাহলে তোমার প্রবলেম সলভ হবে না। ওকে, আসো আমরা আরেকটা ম্যাথ করি, এগুলো আমরা মুছে দিই। এটা হচ্ছে একইভাবে একটা ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে 10 মিটার হাইটে আছে, এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 5 কেজি, এটা হচ্ছে পয়েন্ট এ তে আছে। এখন পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি তে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে এটা কি কনজারভেশন ল অফ এনার্জি অ্যাপ্লাই করে কিনা, বা অ্যালো ওবে করে কিনা, এইটুকু ইনফরমেশন আছে। আমি আবার বলছি কোয়েশ্চেনটা, একটা ইনক্লাইন প্লেনের পিক পয়েন্ট হচ্ছে 10 মিটার হাইটে গ্রাউন্ড থেকে, এখানে 5 কেজি একটা অবজেক্ট, এই ঠিক পিক পয়েন্ট আমি রেখে দিলাম, রেখে দিলে কি হবে, এটা সুন্দর মতো পড়ে যাবে। এখন এইখান থেকে যে সে এখানে পড়ে গেল, তো এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে কি করতে হবে, যে এখানে তিনটা পয়েন্টে ইয়ে ওবে করে কিনা, কি বলেন, কনজারভেশন ল অফ এনার্জি ওবে করে কি না, ঠিক আছে।
তো আমরা কি করব, আমরা এই ধরনের ম্যাথের বেলা বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এখানে একটা ড্র করব, এখানে একটা ড্র করব। এই পয়েন্টকে নাম দিলাম ডি, এই পয়েন্টকে নাম দিলাম ই পয়েন্ট, আর এটাকে আমি নাম দিই এফ পয়েন্ট। ঠিক আছে, ওকে। সো অ্যাট এ তে কাইনেটিক এনার্জি কত হবে? 0 0। অ্যাট এ তে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। আমি এটা নাম দিই, এখানে হচ্ছে এটাকে বলি h1, এটাকে বলি h2, তাহলে এটা হবে h2। ঠিক আছে, আর এইখান থেকে এইটুকু হবে গিয়ে h। তাহলে এখানে কি h1 লিখবো, h লিখবো, না h2 লিখবো? h h। ওকে, রেখে দিই আমরা। m এর ভ্যালু কত? 5 কেজি। 5 × 9.8, আর কত উপরে আছে সে? 10 মিটার উপরে আছে। ক্যালকুলেশন করবা, এটা কত হবে? 98। 490 কত হয়? 490 498। তো এ পয়েন্টে 490 490। ওকে, তাহলে টোটাল এনার্জি কত হবে? লিখতে পারছি আমি 0 + 490, আলটিমেটলি কত হবে? 490। হয়ে গেল। এবার আমরা লিখে ফেলি অ্যাট বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে? ইকে কত হবে? হাফ এম ভি স্কোয়ার। লিখে ফেলি হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। বলো 2gh, এখানে কি h1 লিখবো, h2 লিখবো, না h লিখবো? তা এখানে H2 হবে h2 হবে। এখানে দেখো অবজেক্টটা কোথা থেকে কোথায় আসছে? এ থেকে বি তে আসছে। ভার্টিক্যালি সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে? এইটুকু, তাই না? জি স্যার এইটুকু স্যার কত হবে? গ্রাউন্ড থেকে তো h2 না গ্রাউন্ড থেকে h2 হচ্ছে গিয়ে সে যখন পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনের সময়। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনের সময় আমি যে যখন এই ফর্মুলা কি, সে কোথায় আছে, কোথায় গেছে, কতটুকু ট্রাভেল করে গেছে, ও বুঝতে আচ্ছা পেরেছো? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে বলো এখন কি h2 হবে, h হবে, না h1 হবে? h1 H1 হবে। h1 হবে। ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তাহলে এখানে লিখে বলি হাফ এম, এটা 0 হয়ে গেলে বাকি থাকবে কত? 2g mgh থাকে h1। তাহলে h1, h কোথায়? h1, h হ্যাঁ তো পুরোটা। 2 2 ক্যান্সেল হয়ে গেলে বাকি থাকবে কত? mg mgh1 h1। এটা আসলে কার ভ্যালু আসছে? ইকি এর ভ্যালু আসছে। এখন আমরা ইপি ক্যালকুলেশন করব। ইপি কত হবে? mg। পোটেনশিয়াল এনার্জির জন্য যে এইচ ইউজ করব, সেই এইচটা হচ্ছে গ্রাউন্ড থেকে সে কত উপরে আছে। এখন এই বি পয়েন্ট গ্রাউন্ড থেকে কত উপরে আছে? h2। H2 তাহলে এখানে mg h এর জন্য আমি h2 ইউজ করব। তাহলে টোটাল এনার্জি কত হবে? ইকে প্লাস ইপি। ইকে কত? mg h1, আর এখানে কত হবে? mg h2। mg কমন নিলে কত হবে? h1 প্লাস h2। h1 প্লাস h2 কে কি লেখা যায়? h লেখা যায় না? হ্যাঁ mgh। m এর ভ্যালু কত? 5। 9.8, এখানে কত? 10। ক্যালকুলেশন করলে কত হবে? 490 490 জুল। মিলছে? এ পয়েন্টে কাইনেটিক এনার্জি, বি পয়েন্টে কাইনেটিক এনার্জি মিলে গেছে। এবার আমরা কাজ করব অ্যাট সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0 হবে, কারণ সে গ্রাউন্ডে আছে। ওকে, আর কাইনেটিক এনার্জি কত হবে? ফর্মুলা কি? হাফ এম বি স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g। আর সি পয়েন্টে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনের সময় আমরা এ থেকেই কাউন্ট করব, বি থেকে কাউন্ট করলে বি পয়েন্টে আবার ইনিশিয়াল ভেলোসিটি লাগবে। তো বি পয়েন্টে তখন আবার ভেলোসিটি ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? যদি বিসি পোর্শন নিয়ে কাজ করি, তাহলে বি পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি লাগবে। মানে বিসি পোর্শনের যে ভেলোসিটি, ওটাই তো বি পয়েন্টে যে ভেলোসিটি, ওটা বিসি পোর্শনের ইনিশিয়াল ভেলোসিটি। সো আমরা তো এত বোকা না যে বিসি পোর্শন নিয়ে কাজ করবো, আমরা এসি পোর্শন নিয়ে কাজ করব। আর এসি পোর্শন নিয়ে কাজ করলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0 হবে। আর তখন হাইট কত হবে? গ্রাউন্ড থেকে H কতটুকু ট্রাভেল করবে? এ থেকে সি তে আসলে ভার্টিক্যালি সে এইচ ট্রাভেল করবে। সো আমরা এইচ ট্রাভেল করাবো। সো এখানে হবে কত? হাফ
এম, ইউ তো 0, বাকি থাকবে কত 2gh, 2 2 ক্যান্সেল, বাকি থাকবে হচ্ছে গিয়ে mgh। এম এর ভ্যালু কত 5, 9.8, 10, আলটিমেটলি কত হবে 490 জুল। ওকে, বুঝা গেছে? জি স্যার। এই তো একটা কোশ্চেন এরকম থাকবে যে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি আর সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কি সেম থাকে কিনা। কি মনে হয় বি পয়েন্টে কাইনেটিক এনার্জি আর সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কি সেম থাকবে নাকি থাকবে না? থাকবে না। থাকবে না। এইখান থেকে দেখো বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত এম জি এইচ ওয়ান, সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত এম জি এইচ। এখানে এইচ ওয়ান থেকে ডেফিনেটলি এইচ অনেক বড়, সো অবশ্যই সি পয়েন্টের কাইনেটিক এনার্জি বি পয়েন্টের কাইনেটিক এনার্জি থেকে কি হবে বেশি হবে। বেশি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, হ্যাঁ এখন তোমাদের প্রবলেম, লাস্ট ক্লাসে আমরা পেন্ডুলা ইনক্লাইন প্লেন নিয়ে কিছু প্রবলেম দেখলাম, আমরা ওয়েল রিলেটেড কিছু প্রবলেম লাস্ট ক্লাস অফ রিবন করে সলভ করব। আমি তোমাদেরকে আরো কিছু প্রবলেম দিব যাতে করে তোমরা আরো প্রবলেম সলভ করতে পারো। এবার বলো লাস্ট ক্লাসে কার কোথায় কোয়েশ্চেন ছিল সেগুলো একটু বলে দাও। 4 আর 5 নাম্বারটা আপনি একটু দেখবেন কোশ্চেনটা। আচ্ছা আমি দেখছি। সেখানে টাইম মেনশন করা নাই, কিন্তু স্যার ফোর 4 নাম্বার ফোর পাওয়ার নাম্বার না? চেয়েছে। আচ্ছা ঠিক আছে জি আমি স্যার। দেখতেছি। মোটর ক্যান ড্র 5 এত কেজি of water up to a height of 100 meter. If the efficiency of the motor is 70%, হ্যাঁ এটা তো হাইট দেওয়া নেই, ওয়ার্ক ক্যালকুলেশন করা যাবে। এফিসিয়েন্সি হচ্ছে 70%, হ্যাঁ টাইম দেওয়া নেই, টাইম দেয়া নাই, কিন্তু টাইম দেওয়া 4 নেই। নাম্বার 60 সেকেন্ড ধরে করলে মিলে যায়, কিন্তু 5 নাম্বারে হচ্ছে মিলে না। না তুমি 60 সেকেন্ড কেন ধরবা, কোনো লজিক আছে 60 সেকেন্ড ধরার? কোনো লজিক নেই, ঠিক আছে। আর 5 নাম্বার জি হচ্ছে স্যার। পাম্প ক্যান পুল এত কেজি অফ ওয়াটার আপ টু ওয়াটার ট্যাঙ্ক 5 মিটার 50 মিটার হাইট। দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ এরকম, হোয়াট ইজ দ্য পাওয়ার। হ্যাঁ এটাতে ইয়া দেওয়া নাই, টাইম দেওয়া নাই। হুম, তবে 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 টাইম কি ক্যালকুলেশন করা যাবে? টাইম ক্যালকুলেশন করা যাবে, ফোন নাম্বারটা করা যাবে, দেখাচ্ছি। ওকে, ফোন নাম্বারটা করা দেখাচ্ছি, করে দেওয়া যাবে, আসো, কোনো প্রবলেম নাই। এরকম কোয়েশ্চেন আসতে পারে যে টাইম ছাড়া দিবে। আসতে পারে, মাথা একটু খাটালেই হয়ে যাবে। হ্যাঁ আমি তোমরা লাস্ট ক্লাসের কোয়েশ্চেনটা একটু দেখো। 4 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে মোটর ক্যান ড্র 5.5 মিটার কেজি অফ ওয়াটার আপ টু 10 মিটার হাই। তাহলে ওই মোটরের এফিসিয়েন্সি বলে দিয়েছে ওরা 70%, এফিসিয়েন্সি বলে দিয়েছে 70%, এম এর ভ্যালু বলে দিয়েছে 5.5, 10 টু দি পাওয়ার 5 কেজি, আর বলে দিয়েছে হাইট হচ্ছে গিয়ে 100 মিটার। ওকে, তো এখন পাওয়ার কত, এখন কথা হচ্ছে আমাদের তো কি লাগবে, একটা ইনপুট পাওয়ার লাগবে, একটা আউটপুট পাওয়ার লাগবে। সো 70% হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যে পাওয়ার পাবো সেটা হচ্ছে ইফেক্টিভ পাওয়ার বা আউটপুট পাওয়ার। তো আউটপুট পাওয়ার কত হবে, এটা কত হবে আউটপুট পাওয়ারটা, ওয়ার্ক ডিভাইড বাই টাইম। ওয়ার্ক মানে কি mgh ডিভাইডেড বাই কি টাইম না? ওকে, m এর ভ্যালু কত 5.5, 10 টু দি পাওয়ার 5, g এর ভ্যালু হচ্ছে 9.8 ইনটু 100 ডিভাইডেড বাই টাইম। দেখো উপরে ভ্যালুটা কত আসে, করে ফেলো, আউটপুট পাওয়ার কত আসে, টাইমটা টাইমের জায়গায় থাক। বলো। So 5.3 into 10 to the power 8. পাওয়ার 8, এটা তো জুল তাই না? Yes, sir. জুল তো এখন আমরা মাল্টিপ্লাই করে দেই, পি নট ইন পি আউটপুট পাওয়ার ইনটু টাইম, আউটপুট পাওয়ার ইনটু টাইম কত আসছে 5.3 ইনটু 10 টু দি পাওয়ার 8 জুল। আউটপুট পাওয়ার ইনটু টাইম এটাকে কি বলা যায় বলো তো? Power time. আউটপুট পাওয়ার ইনটু So টাইম, what? ওয়ার্ক অথবা এনার্জি, তাই না?
এনার্জি এটাকে বলতে পারি। তার মানে ওয়ার্ক, যতটুকু ওয়ার্ক ডান হবে তত এটাকে ইনপুট এনার্জি বা আউটপুট এনার্জি বলতে পারি আমরা। কত সেটা? 5.3 10⁸8 জুল। তাহলে আউটপুট এনার্জিটা কত? এফিসিয়েন্সি, এই আমরা এভাবে এটা থাকে এভাবে, নাও এফিসিয়েন্সি কত? আউটপুট এনার্জি ডিভাইডেড বাই কত? ইনপুট এনার্জি। সো আমাদেরকে বলেছে ইনপুট এনার্জি কত, সেটা কত? ইনপুট এনার্জি কত হবে বলো? এই এফিসিয়েন্সি কি নিচে আসবে না? আউটপুট এনার্জি ডিভাইড বাই এফিসিয়েন্সি, বুঝছো? বুঝো নাই? বুঝতে পেরেছি। ওকে, এফিসিয়েন্সি কত? 70%, মানে কি 0.7 না? জি স্যার। লিখে ফেলো, এটার বদলে কত হবে? 0.7 ইন্টু কত, যা আছে তাই। ই নট, ই নটের ভ্যালু কোনটা? এটা না? 5.3 ইন্টু 10⁻, কত? 8, তাই না? জি স্যার। অথবা তুমি যদি এটাকে পি নট দিয়ে ইউজ করো, আমি আরেকটু সহজ করে দিই এটাকে, আমি আরো সহজ করে দিই, দেখো করা যাবে এটা। এফিসিয়েন্সি মানে হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। এফিসিয়েন্সি কত? 70%। এখন পিও, এইটা ইউজ করো পিও এর বদলে, কত হবে? 5.3 10⁸8 ডিভাইডেড বাই কত হবে? টাইম হবে না? আর ইনপুট পাওয়ার কত হবে? ইনপুট পাওয়ারের বদলে আমি কি লিখতে পারি বলো দেখি? ইনপুট, W/T। হ্যাঁ এই সরি, ইনপুট এনার্জি, ইনপুট এনার্জি ইনটু কত? টাইম লেখা যাবে না? ইনটু কত? 100% আসবে। বুঝতে পেরেছো? জি স্যার। ক্যালকুলেশন করে টি টি ক্যান্সেল, ইআইটা এই পাশে চলে আসলে তখন কত হবে? 5.3 10⁸8, আর এখানে এফিসিয়েন্সি হচ্ছে 0.7। দেখো তো কত হয়? কত হয়? 7.5 10⁻7 জুল। ওকে, এটাকে টাইম দিয়ে ডিভাইড করে দিলে, হ্যাঁ আসলে এটা টাইম ছাড়া করা যাবে না, সরি, তুমি ঠিক ছিলা। আচ্ছা স্যার। ওকে, আমি হয়তো বের করতে চাচ্ছিলাম যে শেষ পর্যন্ত একটা টাইম এনি হাও, এই টাইমটাকে এনি হাও ক্যালকুলেশন করা, বাট এইখানে একটা টাইম চলে আসতেছে, এই টাইম দিয়ে ডিভাইড করতে হবে ফাইনালি। ওকে, আমি ভাবছিলাম যে করা যাবে হয়তো এনি হাও, যাই হোক। তা 4 নাম্বার 5 নাম্বার টাইম ছাড়া করা যাচ্ছে না। নেক্সট কি বলো? স্যার আপনার ম্যাথ দেখে আমার মনে হচ্ছিল এত ইজি ম্যাথ পারলাম না। যাই হোক, এটা কোশ্চেনে ভুল আছে। নেক্সট বলো। 11 স্যার নাম্বার। 11 নম্বর। 11 নাম্বার, 11 নাম্বার কোথায় আছে? How much power would be required by a pump to raise 100 meter up to tank of 40 meter high? আবার পড়ি, how much power would be required by a pump to raise 1000 liter of water up to 40 meter high? 1000 liter 40 meter, 1000 liter 40 meter, 1000 liter 40 meter। টাইম বলা দেওয়া আছে এখানে না? এখানে বলা দেওয়া নাই। বলে দেয়া নাই। How much power, তাহলে এটাও করা যাবে না। এখানে দেখো কোশ্চেনে অ্যান্সার দেখো, 11 নাম্বার কোশ্চেনে অ্যান্সারে জুল দেওয়া আছে, তো এখানে মনে হয় বলবে এনার্জি ক্যালকুলেশন করতে বলছে। ঠিক আছে, জুল দেওয়া আছে। তো 14 নাম্বার। 14, a ladder of length 50 meter is placed off a roof of building at an angle 45 degree through a horizontal. A man of 75 kg carries a load 20 kg of the roof of 10 second। এখানে টাইম দেওয়া আছে, ঠিক আছে, এটা পারবো মনে হয়। ইউজিং দ্য ল্যাডার ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান। আচ্ছা, আমার ডাটাগুলো আমি লিখে ফেলি। এত এইখানে হচ্ছে 15 মিটার ল্যাডারের লেন্থ, এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে এই এই হচ্ছে কি একটা বিল্ডিং, এখানে একটা ল্যাডার আছে, ল্যাডার হচ্ছে গিয়ে কত? 15 মিটার। হরিজন্টাল রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? হয়ে গেল কত নাম্বার জানি? 14 নাম্বার, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে।
আচ্ছা, এখান থেকে একটা লোক কি করবে, এই একটা লোক ও হচ্ছে একটা অবজেক্ট নিয়ে যাবে। এই লোকের ম্যাস কত? 75 20 75 75 কেজি, আর এটা হচ্ছে গিয়ে কত, 20 কেজি। ও এখান থেকে এটা টপে নিয়ে যাবে। ওকে, তো এখন ওকে কত ওয়ার্ক ডান করতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথমে হচ্ছে 10 সেকেন্ড লাগে। ওকে, টাইম হচ্ছে গিয়ে কত, 10 সেকেন্ড লাগে। এখন বলো, ও যতটুকু ওয়ার্ক ডান করবে অতটুকু কি ও এখানে অবজেক্টটার কি এনার্জি হিসেবে কি ওর জমা হবে, তাই না? এখান থেকে ও যদি এই লেভেল থেকে সে যদি এই লেভেলে যায়, কত ভার্টিক্যালি কতটুকু গেল সে বলতে পারবা? ভার্টিক্যালি এইচ ট্রাভেল করেছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জির ইকুয়াল, পোটেনশিয়াল এনার্জি কত হবে, mg h। এম কত হবে? এম হচ্ছে গিয়ে আমাদের কত, 95 75 প্লাস plus 20, 20 দ্যাট মিনস 95 কেজি। আর এইচ কত? আর h তো 15 sin 45 degree 15 sin 45 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো? কত হয় চেক করো, ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা। এম এর ভ্যালু হচ্ছে 95, এটা হচ্ছে 9.8, আর এইচ এর ভ্যালু হচ্ছে 15 10.60 10.60 বা 61। এটার সাথে 95 মাল্টিপ্লাই করে 9.8 মাল্টিপ্লাই করলে এটা ওয়ার্ক হবে 9874.75 জুল। ওকে ওকে, মিলছে নাকি এটা মিলে নাই? এটা মিলে নাই। কোন ধরনের ম্যাথ মিলছে না কেন একটাও? 15 মিটার, ঠিকই তো আছে। 15 মিটার is placed on a roof of a building, on the roof of building at an angle of the horizontal. A man of 75 kg carries a load of 20 kg to the roof of the 10 second using the ladder. Calculate the work by the man. What is the average power exerted by the man in this time? হ্যাঁ, কি সমস্যা হলো আজকে। ডিভাইড বাই 10, 987 হয়। ওয়ার্ক ডানও তো মিলে না, ওয়ার্ক ডান তো মিলতেছে না। আর একটু করে দাঁড়ো, 9.8 ইন্টু 10.60, 10394, 94.7 divide by 9.8 divide by 95, 11.16, 11.16, 11.16 divided by 7.5। কোশ্চেনে হয়তো হয় কোশ্চেনে ভুল, না হয় অ্যান্সার ভুল আছে। এছাড়া এই ম্যাথ, সেম ম্যাথ সাধারণ প্রসারের বইতেও আছে, আমরা লাস্ট ক্লাসে করেছি। ঠিক আছে, ওইটা মিলছে, কিন্তু এটা কিন্তু কেন এটা মিলতেছে না, বুঝছো? তাহলে এটা আমি দেখবো প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়, অন্য একটা বইয়ের সাথে এটা আমি ম্যাচ করে দেখবো। ঠিক আছে, ম্যাচ করে তারপর তোমাদের সাথে ইয়ে করবো না, ডিসকাস করবো না। ওকে, 18 number 18 নম্বরে মিলবে না আজকে। আজকে হচ্ছে গিয়ে সুন্দর দিন না। লেন্থ অফ এ ব্রিক 7.7, হাউ মাচ এনার্জি উড বি নিডেড। এই ম্যাথটা আমি তোমাদেরকে ইনফরমেশন এখনো দেই নাই। ঠিক আছে, এটা না পারারই কথা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, ব্রিক 23 কোনটা? 23 20। আচ্ছা, লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা 5 মিনিট পর জয়েন করব। ঠিক আছে, 5 মিনিট পর লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা 5 মিনিট পর জয়েন করব। 23। ওকে, এটা করে দিব, এটা সহজ আছে। এখানে পাওয়ার ইকুয়ালস টু এফবি অ্যাপ্লাই করবা। 23 এর জন্য অ্যাপ্লাই করবা পাওয়ার ইকুয়ালস টু এফ ইনটু ভি। ঠিক আছে, এফ মানে কত, এমজিভি। এটা অ্যাপ্লাই করে দেখো মিলে কিনা। 23 তে পাওয়ার ইকুয়ালস টু এফ ইনটু ভি। কোন একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে নিয়ে গেলে যে পরিমাণে ধাক্কা দিতে হবে সে